أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আপনাদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, যুগে যুগে বহু নবী পয়গম্বর এই দুনিয়াতে এসেছে, কিন্তু আজ নবী পয়গম্বর নেই, কিন্তু তার কোরআন ও হাদিস রেখে গিয়েছেন। এই কোরআন হাদিস প্রচার করা প্রতিটি মুমিন মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব কোরআন হাদিসগুলো সবার মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি। হাদিসটি আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা নিজেরা শুনবেন এবং অন্যকে শোনার জন্য সুব্যবস্থা করে দিবেন। হাদিসটি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আজকে তোমাদের মধ্য হইতে কে রোজা রাখিয়াছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমি। অতঃপর জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্যে হইতে কে জানাজার সহিত গিয়াছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমি। পুনরায় জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্যে হইতে মিসকিনকে কে খাওয়াইয়াছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমি। জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্য হইতে কে অসুস্থ ব্যক্তিকে দেখিতে গিয়াছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে কোনো ব্যক্তির মধ্যে এই বিষয়গুলি জমা হইবে সে অবশ্যই জান্নাতে দাখিল হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এই সমস্ত ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।